আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধান। গাণিতিক অনুসন্ধান এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয় নিয়ে কথা বলবো। সাথে সাথে দেখিয়ে দেব কোন কাজের জন্য কোন পিআইটি চিহ্নিত করা হবে বা কোন পারদর্শিতা সূচকটি চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, চলো সরাসরি দেখে নেই তোমাদের এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 4 এবং 3 অর্থাৎ পৃষ্ঠা নং 4 এবং 3-এর কাজ রয়েছে 1, 2, 3, 4 ও 5। এই ধাপগুলো সম্পূর্ণ উপস্থাপন করতে হবে। অর্থাৎ পৃষ্ঠা 3 ও 4-এর যে কাজ রয়েছে সেই কাজের 1, 2, 3, 4 ও 5 নং ধাপ সম্পূর্ণ উপস্থাপন করার মাধ্যমে একটি তোমাদের মূল্যায়ন সম্পন্ন হবে। এর সাথে সাথে পৃষ্ঠা নং 7 এখানে রয়েছে একটি কাজ। পৃষ্ঠা নং 7-এর ওই কাজটির একক কাজ সম্পূর্ণ করতে হবে এবং উপস্থাপন করতে হবে। এটির উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। এরপর রয়েছে পৃষ্ঠা নং 12 এবং 17-এর দলগত অনুসন্ধান করার সময় গাণিতিক অনুসন্ধান পরিকল্পনা করা। অর্থাৎ পৃষ্ঠা নং 12 থেকে 17-এর দলগত অনুসন্ধানের একটা কাজ রয়েছে, সেটি করতে হবে। পৃষ্ঠা নং 7 এবং 19-এর একক কাজ করতে হবে। পৃষ্ঠা নং 3 ও 4-এর একক কাজের 1, 2, 3, 4 ও 5 নং ধাপ সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই কাজগুলো করার পর তোমাদের একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা 1-এর 1 নং পিআইটি চিহ্নিত করা হবে। তাহলে তোমাদের প্রথম অভিজ্ঞতার প্রথম যে ধারাবাহিক মূল্যায়ন সেখানে তোমাদের কি কি আসবে সেটি আমরা দেখে নিলাম। এরপর চলো দেখে নিই পরের যে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে সেখানে কি কি আসবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা 23 পৃষ্ঠার জোড়ায় কাজ সম্পাদন ও উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানে তথ্যর উৎস সঠিকভাবে চিহ্নিত করা, এই কাজটি করতে হবে তোমাদের। অর্থাৎ 23 পৃষ্ঠার একটি কাজ রয়েছে অর্থাৎ জোড়ায় কাজ, এই কাজটির উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের 1 নং যোগ্যতার 2 নং পিআইটি চিহ্নিত করা হবে। 1 নং যোগ্যতার 2 নং পিআইটি চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম প্রথম এবং দ্বিতীয় যে ধারাবাহিক মূল্যায়ন হবে সেখানে কি কি আসবে। এবার চলো ওই অভিজ্ঞতারই আরও একটি ধারাবাহিক মূল্যায়ন হবে, সেটাতে কি কি আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের পৃষ্ঠা নং 5 ও 6-এর একক কাজের 6, 7 ও 8 নং ধাপ সম্পন্ন করতে হবে এবং পৃষ্ঠা নং 11-এর একক কাজের গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন, এই বিষয়টির উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃষ্ঠা নং 5 ও 6 এবং পৃষ্ঠা নং 11-এর যে কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে, সেটি হচ্ছে 1 নং যোগ্যতার 3 নং পিআই। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ যে কি কি কাজ করতে হবে তোমাদের প্রথম অভিজ্ঞতার উপর। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আরও কি কি কাজ আছে সেটি দেখে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম অভিজ্ঞতার তৃতীয় যে মূল্যায়নের কথা বললাম সেখানে আরও কাজ করতে হবে, সেটা হলো পৃষ্ঠা নং 12 এবং 17 এর মাঝে যে দলীয় কাজ রয়েছে সেই দলীয় কাজগুলো করার সময় তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং তোমাদের জন্য নির্ধারিত পিআই চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আর কি কি কাজ করতে হবে এই অভিজ্ঞতায় সেটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের উপরে যে বলছি 12 থেকে 17 এই পৃষ্ঠার মধ্যে যে দলীয় কাজ রয়েছে সেটি করতে হবে। ঠিক একইভাবে আরও একটি কাজ, সেটা হচ্ছে 12 থেকে 17 এর দলীয় কাজ করতে হবে। অর্থাৎ 12 থেকে 17 পৃষ্ঠার মধ্যে যে দলীয় কাজ রয়েছে সেটি করার সময় আমাদের পিআই চিহ্নিত করা হবে। উপরে রয়েছে আমরা যে পিআইটি দেখেছি তার ছাড়াও আরও দুটি পিআই রয়েছে। এখানে হচ্ছে 4-এর 3 অর্থাৎ 4 নং যোগ্যতার 3 নং পিআই এবং 4 নং যোগ্যতার 4 নং পিআই চিহ্নিত করা হবে এই একই কাজের উপর ভিত্তি করে। তো শিক্ষার্থী, তাহলে আমরা চলো সরাসরি আর একবার দেখে নিই কী কী আসবে এই অধ্যায় থেকে। তো শিক্ষার্থী, এক নজরে আমরা চোখ বুলিয়ে নেই এই অধ্যায় থেকে কি কি কাজ করতে হবে। এই অধ্যায়ের পৃষ্ঠা নং 3 এবং 4-এর কাজ করতে হবে, পৃষ্ঠা নং 7 ও 19-এর কাজ করতে হবে এবং পৃষ্ঠা নং 12 থেকে 17 এর মধ্যে যে দলীয় কাজ রয়েছে
সেই কাজটি করতে হবে। এই অধ্যায়ের পৃষ্ঠা নং 23-এর জোড়ায় কাজ রয়েছে, সেটি করতে হবে। পৃষ্ঠা নং 5 ও 6-এর কাজ করতে হবে। পৃষ্ঠা নং 11-এর একটি কাজ রয়েছে, সেটি করতে হবে। এরপর পৃষ্ঠা নং 12 থেকে 17, যেটি আমরা বলে দিয়েছি আগেই, এখানে যে জোড়ায় কাজ রয়েছে সেটি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধানের কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে সেটি বুঝতে পেরেছো। নিয়মিত পড়ালেখা করো এবং নিয়মিত চর্চা করো, তাহলে বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।